আসসালামু আলাইকুম। পাবেল এডুকেশন খবরের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করব আমাদের ডিপ্লোমা এডমিশন কেয়ারের ধারাবাহিক যে ক্লাস আছে সেই ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে ম্যাথমেটিক্স এমসিকিউ সলিউশন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আজকের ক্লাসে ম্যাথমেটিক্সের এমসিকিউ গুলা কিভাবে শর্টকাটে সমাধান করা যায় সেই টেকনিকটা আমরা ইনশাল্লাহ শিখবো। আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্সের কিছু এমসিকিউ সমাধান করেছিলাম। সো আজকের ক্লাসেও আমরা সেই ধারাবাহিকতায় আমাদের বাকি যে সকল এমসিকিউ গুলো ছিল সেগুলো আলোচনা করব এবং আমাদের যে বইটা আছে এডমিশন কেয়ারের সেই বইটা থেকেও আমাদের কিছু ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে এমসিকিউ সেই সকল এমসিকিউ প্রবলেম নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো মোটামুটি বলা যায় আজকের ক্লাস হচ্ছে একটা কম্প্যাক্ট ক্লাস। একটা ক্লাসে আমরা অনেকগুলো এমসিকিউ সমাধান করব এবং যেখান থেকে আমাদের পরীক্ষা আশা করি 2 থেকে 3 মার্কসের কোশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ। দেখেন, পরীক্ষায় প্রশ্ন কমন পড়ার চাইতে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনার বেসিকটাকে স্ট্রং করা। সো আজকের ক্লাসের মূল লক্ষ্যটা থাকবে আপনার বেসিকটাকে স্ট্রং করে আমরা কিভাবে দ্রুত এবং শর্টকাট ওয়েতে ম্যাথগুলো সমাধান করতে পারি, এমসিকিউগুলো সমাধান করতে পারি সেইটা। ঠিক আছে? সো আমরা আজকের ক্লাসে কি করব, শর্টকাটে কিভাবে ম্যাথ এমসিকিউগুলো সমাধান করা যায় সেই টেকনিকটা শিখবো ইনশাআল্লাহ। সো আশা করি আজকের ক্লাসটা আপনারা অনেক বেশি মাত্রায় এনজয় করবেন। খুবই ভালো একটা লাইভ ক্লাস হতে যাচ্ছে। আমরা সবাই মিলে সেই লাইভ ক্লাসটা করব এবং আশা করি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। এখানে কোশ্চেনটা কি বলছে স্যার? এখানে কোশ্চেনটা বলছে যে রুট ওভার 4x - 7 + 1 সমীকরণের সমাধান সেট নিচের কোনটা? এখানে অপশনগুলোর মধ্যে কি কি দেওয়া আছে? একটা ফাঁকা সেট দেওয়া আছে, হাফ দেওয়া আছে, আর একটা এটা তো কিছুই আসলে নাই। তারপরে গ নাম্বার দেওয়া আছে। এখন আপনাদেরকে গেস করতে হবে যে আসলে এখানে আনসারটা কোনটা। ঠিক আছে? আচ্ছা, এখানে কি দেওয়া আছে স্যার? রুট ওভার 4x - 7 + 1 = 0 নাকি? এটাকে আমরা চাইলে কি করতে পারি স্যার বলেন তো? এই রুটের বাইরে কত আছে? 1 আছে, এটার ওই পাশে নিয়ে যান। এটা কি করেন স্যার বলেন তো? ওই পাশে নিয়ে যাবেন, তাই না? তাহলে এখানে কি হবে? হবে হচ্ছে রুট ওভার 4x - 7 সমান মাইনাসের একটা 1 থাকবে এই পাশে, +1 এই পাশে গেলে -1 হবে। এন্ড দেন পরবর্তী কাজটা কি, আমরা উভয় পাশে একটা বর্গ করব। হ্যাঁ, উভয় পাশে কি করলাম স্যার? বর্গ। বর্গ করার পরে স্কোয়ার রুটে কাটা যাবে আর এখানে থাকবে কত? মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়, 1 এর উপর স্কোয়ার করলে 1ই থাকে। দ্যাট মিনস আলটিমেটলি কিন্তু আপনি পাচ্ছেন 4x - 7। এখন 7টাকে ওই পাশে পাঠাই দেন, তাহলে 4x = 7 + 1, দ্যাট মিনস 8, আর এই পাশে থাকে 4x। 4 কাইটা দেন, 2 থাকে, তাহলে x সমান কত পাচ্ছেন? 2 পাচ্ছেন। তাহলে আনসারটা হবে আমাদের এই গ নাম্বারটা। ঠিক আছে? ঘুষ গ। আমরা পরের এমসিকিউটা যাই। কি বলছে স্যার দেখি? তার ত্রিকোণমিতিতে চলে আসলাম। হ্যাঁ, ত্রিকোণমিতি আমরা আসলে সুপার সাজেশন বেসড এমসিকিউ সলভ করি, তো কখন কোনটা চলে আসে সেটা আমিও জানি না। অর্থাৎ এইটুকুর ভ্যালু আপনাকে বের করতে বলছে। এইটুকুর ভ্যালু আপনাকে কি বলছে স্যার? বের করতে। যেটার মানটা কি হবে এই বলতে পারবেন স্যার? যে 1 প্লাস কট স্কোয়ারে 1 প্লাস কট স্কোয়ার, এগুলা খুব দ্রুত করতে হবে। 1 প্লাস কট স্কোয়ার, ত্রিকোণমিতির সূত্র আশা করি জানা। 1 মাইনাস কজ স্কোয়ার সমান কত? স্যার আপনারা একটা সূত্র পড়ছিলেন, মনে আছে অবশ্যই, যে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত? দেখেন, যারা পারেন তারা তো পারেনি, তারা ট্রাই করেন, আমি নাহলে করে দিচ্ছি। যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান হচ্ছে 1। এখন এই কট স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে কি দাঁড়ায় বলেন তো? কোসেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, মাইনাস টু পাশে গেলে প্লাস হবে কট স্কোয়ারে। এরকম না স্যার? এটাই তো হচ্ছে নাকি? আপনি 1 প্লাস কট স্কোয়ার এটার একটা ভ্যালু পাচ্ছেন, কত পাচ্ছেন? কোসেক স্কোয়ার, এই যে লিখলেন আপনি কোসেক স্কোয়ার এ, এন্ড দেন 1 মাইনাস কজ স্কোয়ার। আপনার অবশ্যই এটা পড়ার কথা যে সাইন স্কোয়ার এ মাইনাস সরি প্লাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ সমান হচ্ছে 1। তাহলে কস স্কোয়ারটার ওই পাশে পাঠাইতে হবে, তাহলে কি হয়? সাইন স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার। কত হয়? তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার, এটার একটা মান পাইলেন, কি পাইলেন? সাইন স্কোয়ার। এই যে লিখলাম স্যার সাইন স্কোয়ার। তো অর্ধেক কিন্তু মানে সবটুকু করে দিছে। এখন বলেন স্যার কত হবে? সাইন স্কোয়ার আছে না, এই যে কোসেক স্কোয়ার, এই যে স্যার উপরে এটার একটু সাইডে লিখেন কোসেক স্কোয়ারে। তাহলে এখানে থাকে কত? 1/sin। 1/sin মানে কি হয় বলেন? কোসেক স্কোয়ার এ ইনটু, এটাকে বাইরে নিচে, তাহলে উপর থাকবে কত? 1, আর নিচে কি আছে? সাইন স্কোয়ার। এখন বলেন 1/sin সমান কি? কোসেক না? তাহলে কোসেক স্কোয়ার এ ইনটু কোসেক স্কোয়ার এ। তাহলে কোসেক কোসেক আর কোসেক স্কোয়ার মিলে কি হচ্ছে? কোসেক টু দি পাওয়ার 4a।
এই তো স্যার আপনার আনসার, এই তো স্যার আপনার আনসার, ক নাম্বারটা। তাহলে এটা রাইট আনসার হচ্ছে ক। এটার রাইট আনসারটা হচ্ছে আমাদের ক নাম্বারটা। আশা করি পারবেন, তাই না? এখন আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজে যদি 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে, সমকোণী একটা ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ, যেহেতু ত্রিভুজটাই হচ্ছে সমকোণী, আপনি একটা সমকোণী ত্রিভুজ আগে অঙ্কন করেন, মানে এটার একটা কোণ তো কি থাকবে, 90 ডিগ্রি অবশ্যই থাকবে নাকি? তো এখন বলছে যে 50 ডিগ্রি, হ্যাঁ, 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে, এই তো, হ্যাঁ, সো এটা তো 90 ডিগ্রি নাকি, এটা হচ্ছে 90, আর এটাকে যদি আমি 50 ডিগ্রি কোণ বিবেচনা করি, এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ, তাহলে এটা অবশ্যই কত স্যার, 40, এটা অবশ্যই কি স্যার, 40। সো এখন আপনি যদি এটাকে 50 ডিগ্রি কোণ ধরেন, এই কোণের দরকারও নাই, চিন্তা করেন, এটা দরকার নেই, আপনি জাস্ট এটা 50 হইলে এটা নিয়ে চিন্তা করেন, এটা হচ্ছে 50 ডিগ্রি, এখন চিন্তা করেন স্যার, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা কি লম্ব, আর এটা হচ্ছে অত্রিভুজ, তাই তো, তাই না? এখন tan এর সাথে কার সম্পর্ক আছে বলে, লম্ব আর ভূমির সম্পর্ক আছে। তাহলে আমি যদি এরকম লিখি যে tan 50 ডিগ্রি, tan 50, tan 50 সমান কি, লম্ব বাই ভূমি না, লম্ব বাই ভূমি। আচ্ছা, tan 50 এর ভ্যালুটা আপনি যদি ক্যালকুলেটর প্রেস করেন একটা মান পাবেন, tan 50 এর ভ্যালু মেবি 1.19, এরকম একটা ভ্যালু আসতে পারে, দেখেন tan 50 এর ভ্যালুটা 1.19 বা এরকম একটা সামথিং ভ্যালু আপনি পাবেন, ঠিক আছে, একটা ভ্যালু কিন্তু আপনি পাবেন। আচ্ছা, তারপরে কি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন এই ভ্যালুটা কত আছে, 1.9, মানে অনুপাতটা কত, একের সাথে বড়, যদি একের থেকে বড় হয় তাহলে উপরটা বড় নিচেরটা ছোট, আর গুণ করেন লম্ব ইন্টু 1.19 ইন্টু ভূমি, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই লম্বটা কিন্তু বড়, ভূমিটা কিন্তু কি ছোট, কেন, কারণ আপনি ভূমির সাথে যদি এত গুণ করেন তাহলে লম্বের সমান হয়, তাহলে এখানে আমরা কি বলতে পারি, লম্বটা বড়, লম্বটা হচ্ছে বড়, ভূমিটা কি স্যার, ছোট, তাই না, ভূমিটা কি ছোট, তাহলে কারেকশন সম্পর্ক সঠিক কোনটা, এইটা, সেখানে আনসারটা হবে আমাদের স্যার এই যেটা, আনসারটা হবে এইটা। সো এইটার আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে এই কোণটা যেহেতু বড়, তার মানে তার বিপরীত বাহুটা বড় হবে, সেটা 50 ডিগ্রি হইলে এই বাহুটা বড় হবে, ঠিক আছে। আর এটা যেহেতু 40 ডিগ্রি কোণ, সো অবশ্যই এটার বিপরীত বাহু কোনটা স্যার, এইটা, এটার বিপরীত বাহু কোনটা, এটা না, তাহলে এটা কি, এই কোণ ছোট, তার মানে এই বাহুটা কি হবে স্যার, ছোট হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেভাবে আপনি বলতে পারেন, এইভাবে আপনি বলতে পারেন। এটার সঠিক আনসারটা হবে আমাদের খ নম্বরটা, কারণ যেটা বড় এই মুখটা কিন্তু সেটার দিকেই থাকবে, এই যে বড় চিহ্নটা, লম্বটা এই ক্ষেত্রে বড়, ভূমিটা এই ক্ষেত্রে কি স্যার, ছোট, তাহলে লম্বটা বড় হবে, ভূমিটা কি হবে স্যার, ছোট হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। প্রথমে কি দেওয়া আছে স্যার, ভূমি বড় লম্ব ছোট, স্যার এখানে কি কখনো দেখা যায়, দেখেন তো, এই যে লম্বটা, লম্ব কত বড় আর ভূমিটা কি ছোট না, এই কোণের মান যত বাড়বে এই লম্বটা তত বড় হতে থাকে, ঠিক আছে। আর যদি এখানে 45 এর কথা বলতো তাহলে লম্ব ভূমি সমান হইতো, ঠিক আছে, যদি এখানে কোনটা কথা থাকতো 45 হইলে এই লম্ব আর ভূমি কি হয় স্যার, সমান হয়। স্যার লগ থেকে একটা এমসিকিউ দেওয়া আছে, আপনারা আশা করি এটা পারবেন নাকি, এটা কেমনে করবো স্যার, অত কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, 125 মানে কত, 125 মানে কত বলেন, 5 কিউব, 5 এর উপরে কিউব করলে কত হয় স্যার, 125। দেখেন আমি আগে একটু লং টার্মটা বুঝাই দিই, দেন আমি শর্ট টার্মটা বুঝাই দিই, আসলে কেমনে দ্রুত বলে ফেলতে পারবেন। এখানে কত স্যার, 125টা 5 দিয়ে কিউব করা যায়, তাই না। আচ্ছা, এরপরে দেখেন 5 কে 5 কিউব সমান যদি এটা লেখা যায়, এখন আমি যদি এই √5 দিয়ে যদি স্কোয়ার দিই, তার উপরে তো আমাদের কত ছিল, কিউব ছিলই না, এই যে এটা 5 কিউবকে দেখেন তো স্যার এভাবে লেখা যায় কিনা, আমার আগে কত ছিল, কিউব তো আছে, এই যে কিউবটা তো আমি লিখছি, আর এই যে 5 আছে, এই 5টাকে আমি কি লিখছি স্যার, √5 লিখছি, আবার স্কোয়ার দিছি, যাতে স্কোয়ার রুটে কাটাকাটি জায়গা শুধু 5ই থাকে, ঠিক আছে। এখন খেয়াল করেন তাহলে, এই যে 2 আর 3 কি করতে হবে স্যার, গুণ করতে হবে, 2 3 গুণ, তাহলে কত হয়, √5 হয়। তার মানে আপনি 5 কিউবকে চাইলে এইভাবে লিখতে পারেন। এখন তাহলে আমরা এই যে কি আছে স্যার, এখানে লগ √5, এটার উপর পাওয়ার 6 দিয়ে লিখলাম, হ্যাঁ, এটার উপর পাওয়ারটা কি দিয়ে লিখলাম, 6 দিয়ে লিখলাম। এখন এই 6 কে পাওয়ার যেটা আছে এটাকে কোথায় আনা যাবে, সামনে, তাহলে 6 লগ √5, তাহলে 6 ইন্টু এইটুকুর মান তো আমরা 1 সবাই জানি,
সো আলটিমেটলি 6 হচ্ছে আমাদের আনসার। এখন একটু যদি শর্টকাটের চেষ্টা করেন, শর্টকাট বলতে এটা আসলে কি এইভাবেই করতে হবে, বাট একটু শর্টকাটের চিন্তা ভাবনা করতে হবে আর কি। কেমনে করে ফেলবো আমরা? এত কিছু লেখার তো আমাদের জায়গা দরকার নাই, জায়গা তো থাকবে না, সেক্ষেত্রে আমরা কেমনে করবো? সেক্ষেত্রে আমরা জাস্ট এটা মনে রাখবো যে এইখানে লগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, লগের ক্ষেত্রে এই ধরনের যখন মান বের করতে বলবে তখন অবশ্যই আমাদের এই বেসের সাথে মিলানোর চেষ্টা করব। বেসের সাথে কি করব স্যার? মিলানোর চেষ্টা করব। তাহলে 125টা তো 5 দিয়ে কিউব করা যায় নাকি? এখন আবার যদি এটা রুট করবার যাই, তাহলে রুট করলে কি হবে? একটা 2 আসবে, তাহলে 3 দুগুণে কত হলো? 6। তাহলে এই 6টাকে তো আমরা সামনে নিয়ে আসবো নাকি? তারপর এইটুকুর মান তো 1 হয়ে যাবে। হ্যাঁ, সঠিক উত্তর হবে আমাদের গ নাম্বারটা। এইটা হচ্ছে সঠিক উত্তর। তো এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসলে তো পারা যাবে নাকি? আমি আশা করি আমার শিক্ষার্থী, প্রত্যেকটা শিক্ষার্থী এটা পারবেন। তার অনুপাত থেকে ম্যাথ আসছে, 3:8 সমানুপাত, হ্যাঁ, সমানুপাত z অনুপাত 32। ঠিক আছে, এটা হচ্ছে সমানুপাতিকের চিহ্ন। সো আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারতেন, 3:8 সমান সমান z অনুপাত 32। z ইজ ইকুয়াল টু হোয়াট? সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হচ্ছে আপনি এই পাশে যে ভ্যালুটা পাবেন এইটুকুর ভ্যালুটাও একই হইতে হবে। অনুপাত মানে একটা ভগ্নাংশ, সেটাকে ভগ্নাংশ আকারে যদি লিখেন তাহলে প্রথমটা হবে লব, দ্বিতীয়টা হবে হর। সেম ভাবে এটা হবে লব, এটা হবে হর। এখন সমানুপাতের ক্ষেত্রে কি বলি? সমানুপাত কেন বলতেছে? কারণ আপনি এই যে এখানে ভাগ করলে যত মান পাবেন এটা দ্বারা ভাগ করলে সেম একই মান আসতে হবে। 8 দ্বারা 32কে ভাগ করে কত আসবে? 4 আসবে। তারপরে আর যদি গুণ করেন তাহলে কত হচ্ছে? z ইজ ইকুয়াল টু 3 4 12, 3 4 কত? 12। ঠিক আছে, যেটার মান কত আসে? 12 আসে। এই যে স্যার, স্যার এটা কি তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন না, যে বার্ষিক 9%, বার্ষিক কত স্যার? 9% সরল মুনাফার কথা বলছে। সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের, 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত টাকা হবে? 5,000 টাকার সরল মুনাফা কত টাকা হবে? এই যে 9%-এর কথা বলছে স্যার, এই 9% মানে কি? 9% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে দিবে আপনাকে 9 টাকা। যদি বলি 100 টাকায় 9 টাকা হইলে 1,000 টাকায় কত? অবভিয়াসলি আপনি বলবেন 90 টাকা। তাহলে 5,000 টাকায়, 5,000 টাকায় কত হচ্ছে? 5 দ্বারা গুণ দেন, 5 নং কত? 45, মানে হচ্ছে 450 টাকা। 450 টাকা। তাহলে দেখেন 5,000 টাকায় 1 বছরে সুদ আসতেছে কত? 9% যদি সুদ অ্যাপ্লাই করি তাহলে 450 টাকা আসতেছে। সে এখন কত বছরের জন্য বলছে স্যার? 6 বছর। তাহলে আমি যদি বলি 1 বছরের জন্য যদি এটা হয়, 6 বছরে কত হবে? জাস্ট এটার সাথে 6 দ্বারা গুণ দেন, এটার সাথে 6 দ্বারা গুণ দেন। এখন গুণ করে বলেন তো কত হবে? 0, 5 6 30, 0 হাতে 3, 4 6 24, আর 3 হচ্ছে 27, 2700 টাকা। ঠিক আছে, দেখছেন? যারা চাচ্ছেন যে সূত্রের সাহায্যে করতে পারেন, সূত্রের সাহায্যে মুনাফা বের করার একটা সূত্র আছে না, যা ইজ ইকুয়াল টু পি এন আর, একটা সূত্র আছে না? পির মান কত? 5,000, এন এর মান হচ্ছে 6 বছর, আর এর মান হচ্ছে 9/100, 2 শূন্য কাটা দেন, এই সবগুলো গুণ করলে আনসার চলে আসবে। তো আপনি এইভাবেও করতে পারেন, এমনিও করতে পারেন। বার্ষিক 9% সরল মুনাফা, তার মানে বলছে, আপনারা জানেন যে একটা হচ্ছে সরল মুনাফা, এটা হচ্ছে কি কম্পাউন্ড মুনাফা, যেটাকে আমরা যৌগিক মুনাফা কি বলি? যৌগিক মুনাফা বলি, না সরি চক্রবৃদ্ধি মুনাফা বলি। সো সরল মুনাফা তো একদম সেম, সিম্পলি সহজ যেটা আছে। তাহলে 9% মানে 100 টাকায় 9 টাকা, তাহলে 1,000 টাকায় কত? 90 টাকা। 5,000 টাকায়, তাহলে 1,000 টাকায় 90 হলে 5,000 টাকায় কত হবে? 5 দ্বারা গুণ দিলে, 90 রে 5 দ্বারা গুণ করলে 450 হয়। তাহলে 1 বছরে 450, 6 বছরে কত? গুণ দিয়ে দিই, শেষ। আর সূত্র দ্বারা করলে আই ইজ ইকুয়াল টু পি এন আর, সূত্র বসায় দিলেন, বসায় দিয়ে করে ফেলেন। এই তো স্যার, এটারে আমি আনসার মনে আগে একটা ক্লাসে দেখাইছিলাম যে এক্স স্কয়ার সমান যদি 9x হয়, তাহলে সমাধান সেট নিচের কোনটা? এটা সমাধান করলে কি আসে? যে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 9x। বলেন এটা সমাধান সেট কোনটা হবে? এটা আশা করি সবাই পারার কথা, তাই না? এটা আশা করি সবাই পারার কথা। কেমনে করবো স্যার? এই যে সমাধান সেটের কথা যেহেতু বলছে, অবভিয়াসলি আপনি দেখেন এটা একটা দ্বিঘাত রাশি, তাহলে অবশ্যই সমাধান করলে এখানে আপনি কয়টা ভ্যালু পাবেন? দুইটা ভ্যালু পাবেন। এক্স এর কয়টা ভ্যালু পাবেন? দুইটা। 9x-টা এই পাশে নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x সমান হচ্ছে 0। এক্সটা কমন নেন, তাহলে এক্স মাইনাস 9 থাকবে সমান 0। এখন আমরা জানি যখন দুইটা গুণ আকারে 0 থাকে,
আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি তো স্যার, আপনারা সবসময় পড়ে আসছেন যে এরকম থাকলে যখনই দুইটা গুণ আকারে থাকে তখনই আমরা এই কথাটা কেন লিখি যে হয় x ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা x মাইনাস 9 সমান 0 হবে। এটা আমরা অলওয়েজ লিখি যে এরকম থাকলেই, যখন এরকম দুইটা গুণ আকারে থাকে তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে শূন্য লিখি। কেন লিখি? ফিল করছেন? ফিল করতে হবে, ভিতর থেকে বুঝতে হবে, তখনই ম্যাথটা পড়ে মজা পাবেন। দেখেন, এই দুটোর গুণফল কত বলছে বলেন তো স্যার? এই দুটোর গুণফল কত বলছে? শূন্য বলছে, তাই না? গুণফলটা কিন্তু শূন্য। তা গুণফল কখন শূন্য আসতে পারে? গুণফল কখন শূন্য আসতে পারে? ধরেন আপনি এখানে দুইটা সংখ্যা লিখছেন, ধরেন একটা লিখছেন এ আর একটা বি, এই দুটার গুণফল 0 আসতে হবে। তো এই দুটার গুণফল কখন 0 আসবে? কখন 0 আসবে? যখন এই দুইটার যে কোনো একটার গুণফল, যে কোনো একটার ভ্যালু যদি 0 চলে আসে, তাইলে গুণফলটা 0 হবে। যদি এর মান 0 আসে তবুও 0 হবে, যদি বির মান 0 আসে তবু কিন্তু 0 হবে। তো এই ফিলটা থেকে বা এই কনসেপ্টটা থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারি যে আসলেই যে কোনো একটার মান 0 হইলে কিন্তু এই টোটালটার গুণফলটা শূন্য হইতে পারে। তাহলে আপনি এখান থেকে একটা এক্স এর ভ্যালু কত পাইছেন? 0 পাইছেন। আরেকটা কত আসতেছে? 9 আসতেছে। তাহলে সমাধান সেটটা কত? 0 9, তাই না? 0 9 বা 9 0 যাই বলেন, এই যে প্রথমেই দেওয়া আছে কোন নাম্বার, এটাই আনসার। স্যার এটা করে দিব না, এটা আপনাদের বলতে হবে। এটা আমি গত ক্লাসে পড়াইছিলাম যে 2x প্লাস 3y সমান 2 সমীকরণ আপনি যদি x এর মান -2 বসান, তাহলে সমীকরণ থেকে যে প্রাপ্ত বিন্দুটা পাবেন সেই বিন্দুটা কোন চতুর্ভাগে পড়বে? সেই বিন্দুটা কোন চতুর্ভাগে পড়বে? আমরা যদি একটা চতুর্ভাগ অঙ্কন করতে চাই, এটা তো আমরা জানি সবাই, প্রথম চতুর্ভাগ, এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখানে মান বসাবেন, x এর মান -2 বসান, -2 বসালে এখানে -4 হয়, প্লাস 3y সমান হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে কত? এটা এই পাশে নিয়ে গেলে 4 2 6, তাই না? তাহলে আমরা পাচ্ছি 3y সমান হচ্ছে 6, তাহলে কাইরা দেন, আসে কত? 2। তাহলে y সমান পাচ্ছি কত? 2। বিন্দুটা -2 2। এখন এইটা কোন চতুর্ভাগে হবে? এটা কোন চতুর্ভাগে হবে? -2 2, তাই না? -2 2, এই বিন্দুটা কোন চতুর্ভাগে হবে? আপনারা সকলে জানেন যে এই যে যে প্রথম চতুর্ভাগ, এই দুইটাই হচ্ছে পজিটিভ বা প্লাসের মান আসবে, দুইটাই প্লাস, দুইটাই কি প্লাস। আর এইদিকে এই যে এক্সটা হবে মাইনাসের, কারণ আপনি মূলবিন্দু থেকে দেখেন এটা কিন্তু এক্স এর ভ্যালু, এইদিকে গেলে প্লাস হবে, এক্স এর ভ্যালু এইদিকে গেলে মাইনাস হবে। এইদিকে আছেন প্লাস, এইদিকে মাইনাস, ওয়াই একটা উপরে প্লাস নিচে মাইনাস, ওয়াই কিন্তু নিচে মাইনাস আর উপরে কি হবে? প্লাস। ঠিক আছে? তাহলে এই যে দ্বিতীয় চতুর্ভাগটা স্যার, এই যে আপনাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটার ক্ষেত্রে মনে রাখবেন এক্স মাইনাস ওয়াইটা প্লাস। তাহলে এক্স এরটা মাইনাস ওয়াইটা প্লাস হলে, এটা তো বলছে এক্স মাইনাস ওয়াই প্লাস, দ্যাট মিনস দ্বিতীয় চতুর্ভাগ। এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে যে 4 প্লাস এ প্লাস বি প্লাস 32 দ্বারাটির সাধারণ অনুপাত কত? আমাকে আগে বলতে হবে স্যার এটা কোন ধরনের দ্বারা। ঠিক আছে? এটা কোন ধরনের দ্বারা? ঠিক আছে, এই দ্বারার নাম কি? হ্যাঁ, দ্বারাটির নাম কি বলেন? দ্বারাটির নাম কি বলেন? গুণোত্তর দ্বারা। কে বলছেন এটা? ভেরি গুড, যিনি বলছেন ভেরি গুড, এটা একটা গুণোত্তর দ্বারা। এটা কি দ্বারা স্যার? এটা একটা গুণোত্তর দ্বারা। স্যার বলেন কেমনে বুঝলাম স্যার এটা গুণোত্তর দ্বারা? এর তো কিছু দেওয়া নাই, আমি অনুপাত কেন বুঝবো? স্যার এই নিয়ে লেখা আছে দেখেন, সাধারণ অনুপাত কত। এই সাধারণ অনুপাত কার থাকে স্যার? গুণোত্তর দ্বারার থাকে। এই জিনিসটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটার নাম কি। এটার নাম হচ্ছে গুণোত্তর দ্বারা। এটার নাম কি? গুণোত্তর। যদি অন্তর বলতো আপনি নিজে বলতেন এটা সমান্তর দ্বারা। যেহেতু কি বলছে, অনুপাতের কথা বলছে, এটা আমরা আলটিমেটলি ধরতে পারি যে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। সো গুণোত্তর দ্বারা যেহেতু স্যার, গুণোত্তর দ্বারা যেহেতু অনেকটা বড় মনে হইতে পারে যে এটার অনুপাতটা কত, এটার অনুপাতটা কত, এরকম বলছে না? আচ্ছা, এইটা এখন আমরা কেমনে বের করবো স্যার? স্যার গুণোত্তর দ্বারার তমপদ বের করার, তমপদ তমপদ বের করার, এন তমপদ বের করার একটা সূত্র আপনারা সকলে জানেন যে r⁻n-1, এরকম জানেন না? এটা কয় নাম্বার পদ? 4 নাম্বার। 1 2 3 4, এটা হচ্ছে প্রথম পদ মানে এর ভ্যালু। ঠিক আছে? তাহলে এই যে দেখেন এটা 4 নাম্বার পদ। যদি বলি চতুর্থ পদ, তাহলে ar⁻n-1,
এন এর মান কত, 4 নাম্বার পদ যেহেতু, তাহলে 4 লিখবো আমরা, 4 - 1। এখন খেয়াল করেন চতুর্থ পদটা কত, 32। এর মান কত স্যার, 4। আর থাকে কত, 4 থেকে 1 বাদ দেন, 3 থাকে। 4 দ্বারা 32 কে ভাগ করেন, 4 আর 32, তাহলে এখানে আছে কত, 8। 8 এর 2 দ্বারা কিউব করা যায়, আর এখানে 8 কিউব, কিউব কিউব কাটা দেন, তাহলে আর সমান কত পাচ্ছেন, 2 পাচ্ছেন। সো এই কারণে এটা আনসারটা কত, 2। পরবর্তীতে স্যার এটা একটা ত্রিকোণমিতির ম্যাথ, অনেকে এই অঙ্কটা অনেক বড় করে ফেলে, দেখেন এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকতে পারে, যে tan x সমান যদি এটা হয় তাহলে cos স্কয়ার x সমান কত। এটা কিভাবে আমরা সহজে করতে পারি, খেয়াল করেন। অনেকে tan থেকে sin cos বের করে দেন, আপনি হচ্ছে cos স্কয়ারের মান বের করবেন। So, আমি আপনাকে ওটা সাজেস্ট করবো না, আমি দেখেন একটা ত্রিভুজ অঙ্কন করে দিই আপনাকে। এই ধরনের অঙ্কের জন্য আপনি প্রথমে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবেন। কি করবেন স্যার, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবেন, ঠিক আছে। এই যে স্যার একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম নাকি, পরে আমি মনে করি স্যার এটা হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে, এটা তো এবিসি, এই কোণটা হচ্ছে এক্স কোণ। এখন টেন সমান কি বলেন তো স্যার, টেন সমান লম্ব বাই ভূমি, তাই না। তাহলে এই উপরের 5টা হচ্ছে লম্ব, এই যে লম্ব, ভূমি কত স্যার, 2। তাহলে আপনি অত্রিভুজটা বের করে ফেলবেন। কি বের করে ফেলবেন, অত্রিভুজটা বের করে ফেলবেন, ঠিক আছে। শুধু তো সবাই জানি, কেমনে বের করতে পারি, এই দেখেন, এটা আসলে এত কিছু করার কোনো প্রয়োজন নেই, যে এস স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখানে আছে কত, এখানে আছে 5, 5 এর উপরে দেন স্কোয়ার, 2 এর উপরে দেন স্কোয়ার, তাহলে 25 আর হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 29। তাহলে এস স্কোয়ার সমান কত পাচ্ছেন, 29 পাচ্ছেন, তাই না। তাহলে এস সমান কত আছে, √29। এটা পাচ্ছি কত, √29, √29। সো এখন আপনারা কস সমান কি জানেন বলেন, কস সমান কি জানি, কস সমান কি জানি বলেন, ভূমি বাই অত্রিভুজ, তাই না। কলকাতা ভ্রমণে আসে ভূমি বাই অত্রিভুজ। সো ভূমিটা হচ্ছে কত, 2, এই যে 2, অত্রিভুজ কত, √29। এখন যেহেতু কি বলছে cos স্কয়ার, তাহলে n স্কয়ার দিলে এনেও কি হবে, স্কয়ার হবে। তাহলে কত আসছে, 4/29। 4/29 কোথায় আছে, এই যে সবার লাস্টে। এই ধরনের কোনো ম্যাথ থাকলে সেটাকে ত্রিভুজের সাহায্যে করতে হবে, হ্যাঁ। এটা দেখেন আমি বড় করে করতে দেখে এতটুকু হয়েছে, বাট যারা পারি তারা ছোট করে করতে পারি, কারণ আমি জানি যে এই অ্যাসির মানটা কেমনে আসবে, এই দুইটা স্কোয়ারের যোগফল, তাই তো। তো 25, এটার স্কোয়ার করলে 25, এটার স্কোয়ার করলে 4, 25 আর 4 হচ্ছে 29, স্কোয়ারটা পেছনে √, তাহলে কত হয়, 29 হয়। কস সমান কি জানি, ভূমি বাই অত্রিভুজ, ভূমি 2, অত্রিভুজ √9, স্কোয়ার করলে 2 এর উপরে স্কোয়ার করলে 4 আসে, এটা স্কোয়ার ওটা কাটা মানে 29 থাকে, ঠিক আছে। এখন আরেক নিয়ে বুঝাই দিব, এখন আমরা আরেকটা নিয়মে বোঝাবো, চলেন আরেক নিয়মে বোঝাই। অনেক নিয়মিত আছে, কি দেওয়া ছিল, 10x সমান হচ্ছে 5/2। এখন আমি এটাকে একটু বর্গ করি, হ্যাঁ, বর্গ করি। তাহলে এখানে বর্গ করলে কি হচ্ছে, 10 স্কয়ার x সমান হচ্ছে 5/2, সরি 25/4। এখন 10 স্কয়ার সমান কি লেখা যায়, আপনারা সবাই পড়েছেন হয়তো বা, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে tan স্কয়ার থিটা সমান কি বলেন তো, tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখছেন, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত, 1। দ্যাটস মিন এখন যদি tan স্কয়ারের কথা বলেন, tan স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যেটা জায়গায় লেখা যায় sec স্কয়ার থিটা, সরি sec স্কয়ার x মাইনাস 1 সমান হচ্ছে 25/4। এই মাইনাস 2 পাশে গেলে প্লাস হয়ে যাবে, এই মাইনাস 2 পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 25/4 প্লাস 1 কত হচ্ছে স্যার, লসা করলে 25+4/4, তার মানে 29/4, তাই না। কত পাচ্ছেন, এটা কার মান পাচ্ছেন, এটা পাচ্ছেন sec স্কয়ার x এর ভ্যালু। এখন বলেন স্যার sec সমান কি জানি, 1/cos, তাহলে sec স্কয়ার সমান লেখা যায় 1/cos স্কয়ার x সমান কত, 29/4। উল্টাই দেন, হ্যাঁ। তাহলে cos স্কয়ার সমান কত আসে, 4/29। এই যে এটি আনসার। তাহানারা লতিফা অঞ্জনা, ঠিক আছে, কলকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া বাগিল, টাকা লইয়া বাগিল। তাহলে এই যে
সাহানাতে মনে রাখবেন, সাহারার সাইন, সাহানারাতে সাইন থিটা, লতে লম্ব, অতে অত্রিভুজ। ঠিক আছে, এই যে একটা হয়ে গেল, এই যে একটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সাইন সমান হচ্ছে লম্ব বাই অত্রিভুজ। এরপরে কলের কলে কি হবে? কস, কস থিটা। ভ্রমণে ভূমি, আসিয়া অত্রিভুজ। ঠিক আছে, আর টাকার টতে হচ্ছে টেন, লতে লম্ব, বাগিলতে ভূমি। এখন সবাই জানেন এই তিনটা যদি পারেন আপনি বাকিগুলাও একদম সহজে পারতে পারবেন। যে সাইন কস এবং টেন পারলে বাকিগুলা অটোমেটিক্যালি পারা যায়। কেমনে পারবো স্যার? পারবো হচ্ছে, সাইনের বিপরীত কি বলুন তো স্যার? আপনি পড়ছেন না, দেখেন মনে আছে কিনা, যে সাইন সমান পড়ছেন, সাইন থিটা সমান পড়ছেন 1 বাই কোসেক থিটা, আবার কস সমান পড়ছেন 1/sec থিটা, আর টেন সমান পড়ছেন, টেন থিটা সমান পড়ছেন হচ্ছে 1/cot থিটা। তাহলে এদেরকে উল্টাই দিলেই অন্যটা পাওয়া যাবে, এদেরকে উল্টাই দিলে অন্যটা পাওয়া যাবে। তাহলে সাইনের বিপরীত কোনটা? কোসেক। তাহলে আমি যদি কোসেক বের করতে চাই, এটা উল্টাই দিতে হবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে উপরে যাবে কি? অত্রিভুজ, আর নিচে চলে আসবে লম্ব। ঠিক আছে, কজের বিপরীত কি স্যার? সেক। এই যে উল্টাই দেন, তাহলে অত্রিভুজটা উপরে যাবে আর ভূমিটা নিচে যাবে। ঠিক আছে, টেনের বিপরীত হচ্ছে কট, সো কটটা হবে কি? আহ ভূমিটা ভূমিটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। ঠিক আছে, সো এই যে স্যার, পারবো তো নাকি? আশা করি এইটুকু পারা যাবে। যারা প্রয়োজন এইটুকু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আশা করি আপনাদের উপকার হবে। এইটুকু যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের উপকার হবে। একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনার এই 10 এর সাথে মানে তিনটা চুন্নির কাহিনী বলছি তো এই জায়গায়, শাহনারা লতিফ অঞ্জনা, মনে করেন তিনজন চুন্নি গেছিল কলকাতা ভ্রমণে, তারপরে টাকালিয়া ভাই গিয়ে পড়ছে। বিষয়টা এরকম করে মনে রাখতে পারেন। হ্যাঁ, এটা পারবেন। এটা দেখাই দিই, এটা একটু ইম্পর্টেন্ট স্যার। এটা কি পারবেন কিনা একটু বলেন তো। সেটের থেকে একটা অঙ্ক আছে, খুবই সহজ মনে হচ্ছে, যে এম সমান এ বি 1 2, চারটা উপাদান দেওয়া আছে, এন সমান দেওয়া আছে 1 2, তাহলে এন মাইনাস এম কত? আমি একটু বলি, সেটের ক্ষেত্রে এন মাইনাস এম আর এন এম মাইনাস এম দুইটা কি সেম? দুইটা কি সেম কিনা এটা কি লিখা যায়? কি পারবো না। আপনারা এই অঙ্কটার মধ্যে অনেকে ভুল করবেন, যে সেটের বিয়োগের ক্ষেত্রে আমরা কখনোই এইভাবে লিখতে পারি না যে এন মাইনাস এম আর এম মাইনাস এন সেম কথা না, আলাদা কথা। তো সেটের বিয়োগটা কেমনে করবেন স্যার? কি বলছে আমাকে এখানে? দেখেন আমি দুইটা করে দিচ্ছি, আগে আগে এইটা করে দিই, যে এম এম মাইনাস এন, এটা কত হবে? এ বি 1 2 মাইনাস 1 2। ঠিক আছে, তাহলে আপনারা জানেন বিয়োগ মানে আপনি বাদ দিবেন, যারা মিলবে তারাই বাদ, যারা মিল করবে তারাই বাদ দিবেন। বিয়োগ মানে কি? বাদ। ঠিক আছে, কিভাবে বাদ দিব? যারা মিলবে তারাই বাদ। তাহলে কি কি মিলতেছে দেখেন, 1 মিলতেছে 1 1 বাদ, 2 মিলতেছে 2 2 বাদ, তাহলে থাকে কত? এ বি। সো এম মাইনাস এন করলে আমাদের আনসারটা বি আসতো। কথা বুঝছেন তো? এখন আমরা যদি এন মাইনাস এম করতে যাই তখন কি হবে? এন হচ্ছে আমাদের 1 2, আর এম হচ্ছে কত? এ বি 1 2, এরকম না? এখন বিষয়টা হচ্ছে স্যার, আমরা জানি যারা মিলে তারাই বাদ, যারা মিলে তারাই বাদ। বিয়োগ মানে কি? বাদ। যারা মিলবে তারাই বাদ যাবে। সেখানে কি কি মিলতেছে? 1 1 মিলতেছে, 2 2 মিলতেছে। তো মিলার পরে এখানে কি কিছু আছে? এইখানে তো এবি আছে। অনেকে আমরা ভুল করে কি করব, যে এই এবিটা আনসার হিসেবে লিখে দেব, কিন্তু না স্যার, এটা আনসার কি হবে জানেন? এটার আনসার হবে ফাঁকা সেট। কেন? কারণ এই যে প্রথম যেটা ছিল এইটার মধ্যে আর কোনো অবশিষ্ট নাই, কারণ এইগুলো পচ্চা, এগুলা কি গেছে? পচে গেছে। এখন তার সাথে যারা মিলবে ওরাও পচা যাবে। তো পচা যাওয়ার পরে বাদ বাকি যারা থাকবে সেটাই হবে আনসার। এখন পচা যাওয়ার পরে এই সেটের মধ্যে কিছু বাকি আছে? না, আনসার নাই, সেজন্য এটার আনসারটা হবে এইটা। ঠিক আছে, ফাঁকা সেট হবে এটার আনসার। এই যে মিম প্রথমে ভুল করছে, ঠিক আছে, আর 15 তিনিও ভুল করছে, এবি বলছে অনেকে, সেটার আনসারটা কখনো এবি হবে না। হ্যাঁ, এটা আনসারটা হবে ফাঁকা সেট। কেন? কারণ সেটের বিয়োগের ক্ষেত্রে যদি এটা হইতো এম মাইনাস এন, তাহলে এবি হইতো, কারণ এই যে কাটাকাটি করার পরে এবি ছিল, সেই জন্য এবি আনসার ছিল। বাট আমি যদি বলি এন মাইনাস এম, তাহলে কিন্তু আনসার এটা না। কেন না? কারণ সেট কিন্তু বিয়োগের যে বিষয়টা বললাম, যে এম মাইনাস এন আর এন মাইনাস এম দুইটা কিন্তু সেম একই বিষয় না, আলাদা আলাদা বিষয়। ওকে, সো সিফাত ভুল বলছেন, ক হবে না, এটা আনসারটা হবে গ নাম্বারটা, এই যে ফাঁকা সেট। এটা কিন্তু ফাঁকা সেটের প্রতীক না। হ্যাঁ, ফাঁকা সেট কিন্তু কিভাবে লেখা হয় এটা আপনারা জানেন, সরাসরি ফাঁকা দিয়ে দিতে পারেন অথবা ফায় দ্বারা লেখা যায়। হ্যাঁ, এই দুইটার যে কোনো একটা ভাবে প্রকাশ করতে পারেন।
এই তো, আর অনেকগুলা ছিল, সময়ের অভাবে শেষ করতে পারতেছেন। আপনাদের এরপর একটা ক্লাস আছে, আর অনেকগুলো প্রশ্ন ছিল আমাদের। ঠিক আছে, সো ইনশাল্লাহ সেগুলো সামনের ক্লাসে আমরা সমাধান করব। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। সামনের কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইলো। আর আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ সামনে কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।